মিলে কোনটা কারা কারা হচ্ছে, তার জন্য একটা পরিসংখ্যান দরকার, একটা বোর্ড দরকার যে আজকে এই বই বিক্রি সর্বোচ্চ, তাই না? তাহলে কিন্তু লেখকেরা উপকৃত, একটা বোর্ড থাকা দরকার যে এই বই মেলায় আজকে বিক্রি সর্বোচ্চ বিক্রি হচ্ছে এই বই একটা ছিল, তাইলে হবে কি যে আপনার পাঠক লেখক সবাই খুব আনন্দ হবে। আরেকটা বিষয় ছিল মানে বইমেলা এখন তো সর্বক্ষেত্রেই ডিজিটালাইজেশন হয়ে গেছে, বইমেলার মনে হয় ডিজিটালাইজেশন মানে একটু কম আছে। একটু কম আছে কারণ আমরা যখন ই বুকের কথা বলছি, ইলেকট্রনিক বুক, আমরা যখন বলছি প্রযুক্তির সঙ্গে আমাদের প্রকাশনা যাবে কিংবা আমাদের গান, আমাদের আবৃত্তি সবগুলো যাবে, সেই সময় বাংলা একাডেমিতে আপনি তো এই ম্যানুয়ালি বইগুলো আপনি হাতে নিয়ে বলছেন এবং এটা আসলে ম্যানুয়াল মেলাই বলতে পারেন। কিন্তু এর পাশাপাশি যারা ই বুক করছে তাদেরও সুযোগ করে দিতে হবে যে ইবুক এবং আমাদের এই হাতে ছোঁয়া বই, আমাদের এই যে কাগজে ছাপা বই, সেটা পাশাপাশি যেন থাকতে পারে। আপনারা যেমন অনলাইন পাশাপাশি আমি মনে করি আমাদের শ্রেষ্ঠ দৈনিকগুলো স্টল পাশাপাশি থাকি। হ্যাঁ, ইত্তেফাক, যুগান্তর, সমকাল, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সংবাদ, এই কাগজগুলোকে আমরা ভোরের কাগজ, এই কাগজগুলোকে আমরা এখানে আনতে পারি। পাশাপাশি স্টলগুলো থাকলো, ইবুক আপনাদের এই যে রাজনগিরি.com থাকলো, তারপর BD.com যত আছে মানে অনলাইন সবগুলো থাকলো, তাহলে একটা ডিজিটালাইজেশনের একটা জায়গা তৈরি। আর আরেকটা বিষয় এবার যে একটা মানে কথা উঠছে, প্রতিদিনের BNP একটা কথা বলছিল, পরে তো আমরা ফিরে আসছি যে তারা হচ্ছে সবগুলো বই পড়ে মূল্যায়ন করে দেখবে এখানে কোনো ধর্মীয় অনুভূতি আঘাত করে কোনো বিষয় আছে কিনা। এটা সম্ভব, এটা আসলে এই বিষয়টা এটা প্রকাশককে নির্ধারণ করতে হবে যে আমি কোনো বিতর্কিত বই, আমি কোনো সেন্টিমেন্টে আঘাত দিয়ে বই করবো না, পাশাপাশি আমি কোনো অপসংস্কৃতির বই, কোনো মৌলবাদী ধারার কোনো বই প্রকাশ করবো। আমি একটা গণতান্ত্রিক মুক্তমনা চিন্তাশীল প্রগতিশীল লেখকদের বই করবো এবং যেটি আঘাত দেবে না, তার মধ্যে একটা সাহিত্যমূল্য থাকবে, তার মধ্যে আপনার সৃজনশীল এবং মননশীলতার জায়গাটা বড় করে থাকবে এবং সেখানে বাংলা একাডেমি কিংবা বইমেলা কোনো ক্ষতিগ্রস্ত তার সম্মুখীন হবে না। এই ধরনের বিষয়টা বিবেচনা করতে হবে প্রকাশককে। আমি বইটা প্রকাশক বাংলা একাডেমি বিশাল দায়িত্ব নিয়ে আমি এখানে আর একটা সমস্যা আছে, তখন দেখা যাবে একদম লেখক আরেকজন লেখককে দেখতে পারে না, কিংবা রাজনৈতিক মতবাদ প্রশ্ন বিষয় শুনতে পারে, সেখানে একটা ভিন্নতা। আমি মনে করি যে প্রকাশকের দায়িত্ব, এটা হলো বেস্ট সলিউশন। আসলে প্রকাশকদের দায়িত্বশীল জায়গা থেকে কাজটা করে তাহলে আর প্রকাশক যদি দায়িত্বশীল জায়গা থেকে কাজ না করে তাহলে সে বই আলোচিত নতুন যারা লেখে। আগে কিন্তু অনেক প্ল্যাটফর্ম ছিল, যেমন আমরা লিটল ম্যাগজিন, সাহিত্য সময়গুলি এখন অনেক কমে গেছে। এরকম এখন তো শুধু প্ল্যাটফর্ম বলতে আমাদের একটাই পাই, এছাড়া কি আরও প্ল্যাটফর্ম বের করা দরকার যারা আমি সেটা এটা একটু বন্ধ করুন। বাংলা একটা অধিকার আছে।